আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেখাবো বেবি নকশি কাঁথা আঁকা টিউটোরিয়াল। আমি কোনো কাঁথা আর্ট করার আগে ঠিক এভাবেই আমি কাগজ আগে আর্ট করে নিই, যাতে কোনোভাবে কাপড় আর্ট করতে গেলে ভুল না হয়। তো আমি আজকে এই যে ফার্স্টে কীভাবে আর্ট করে নিলাম, তো আমি স্কেল দিয়ে বরাবরই আড়াআড়িভাবে দাগ কেটে নিয়েছি। এখন আমি ঠিক এই ডিজাইনটাই এক ঘর থেকে এক ঘর আর্ট করে নিচ্ছি। তো আমি ফার্স্টে ঢেউ দিয়ে এই যে এক ঘর বাদ দিয়ে এক ঘর আর্ট করে নিচ্ছি, ঠিক আবার এক ঘর বাদ দিয়ে আবার সে আর্ট করে নিচ্ছি। আপনারা যারা আর্ট করবেন ঠিক এইভাবে আমার মতন কাপড় আর্ট করার আগে একটা সাদা পেপার আর্ট করে নেবেন, তাহলে আপনাদের কোনো মতে ভুল হবে না। তো আমি এই যে এক ঘর বাদ দিয়ে এভাবে আর্ট করে নিচ্ছি। আমি এক ঘর বাদ দিয়ে ঠিক এভাবেই এক ঘর আর্ট করে নিচ্ছি ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমার বরাবরই ভালো লেগেছে, তাই আমি এটাই এখন আর্ট করে নিচ্ছি। আমার যে ডিজাইনটা ভালো লাগে ওইটাই আমি আগে কোনো একটা সাদা পেপার আর্ট করে নিই, তারপর আমি কাপড়ে এটা আর্ট করে নিই। তো এই যে আমার এখন কিন্তু এই যে আর্ট করা শেষ। এখন আমি ঠিক একই প্রসেসে উপর থেকে সেই আর্টটা আবার করে নিব। তো এইভাবে আমি এক ঘর বাদ দিয়ে এভাবে এক ঘর আর্ট করে নিব, যাতে আমার আর্টটা একটু ভুল না হয়। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু এক ঘর বাদ দিয়ে কীভাবে আর্ট করে নিচ্ছি, ঠিক এভাবে একই প্রসেসে এভাবে আর্ট করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এই যে আর্ট করে নিচ্ছি, এভাবে আমি একই প্রসেসে এই সাইডটা আমি আর্ট করে নিব। আমার কিন্তু আর্ট বরাবরই হয়ে গেছে। এখন আমি এই সাইড থেকে একটু আর্ট করে নিব, যাতে কাঁথার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে আসে। আমার আর্ট কিন্তু বরাবরই হয়ে গেছে। এখন আমি এখানে ছোট্ট ছোট্ট করে ফুল দিব, যাতে কাঁথার ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি দেখেন এখানে ছোট্ট ছোট্ট ফুলের কলিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা ফুল কলি দিব, যাতে কাঁথার ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে আসে। আমার কিন্তু বরাবরই আর্ট করা হয়ে গেছে। এই যে হলো ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।